বছরের পর বছর বাংলাদেশ ছিল ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার। এই বাজার থেকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো, কিন্তু সেই বাজারেই এখন বড় ধাক্কা খেয়েছে ভারতের বাণিজ্য। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন, সীমান্তের নানা বিধিনিষেধ এবং নীতিগত অচলাবস্থার কারণে বাংলাদেশে ভারতের রপ্তানিতে রীতিমতো ধস নেমেছে। গত 5 বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে 5.65 বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে কমেছে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতে বাংলাদেশের রপ্তানিও, ফলে দুই দেশের বাণিজ্যই এখন চাপের মুখে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 16.15 বিলিয়ন মার্কিন ডলার। 2025-26 অর্থ বছরে শেষে তা কমে দাঁড়িয়েছে 10.5 বিলিয়ন ডলারে, অর্থাৎ 4 বছরে ভারতের রপ্তানি প্রায় 34% কমেছে। অন্যদিকে ভারতে বাংলাদেশের রপ্তানিও এক বছরে 11.5% কমে 2 বিলিয়ন ডলার থেকে 1.78 বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে তার সরাসরি প্রভাব বাণিজ্যেও পড়ে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাবেক মহাপরিচালক MK মুজিরি এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হলে বেশি দাম গুনতে হতে পারে। এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে, উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং সামষ্টিক অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি হবে। বাণিজ্য সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে, গত 4 বছর ধরে দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের বাণিজ্য বৈঠক হয়নি। 3.5 বছর ধরে বন্ধ রয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ JWG এর বৈঠক। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অর্থাৎ সেপা নিয়ে আলোচনা, নিত্য পণ্য আমদানির সমঝোতা স্মারক MOU, সীমান্ত হাটের কার্যক্রম এবং ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধাও কার্যত স্থবির হয়ে আছে। পাশাপাশি স্থল বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিতেও নানা বিধিনিষেধ রয়েছে। বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন শিমুল এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আগে ভারতের বন্দর ব্যবহার করে ইউরোপ ও আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি করা যেত, যা এখন বন্ধ। এছাড়া ভারত থেকে সুতা আমদানি এবং বাংলাদেশ থেকে প্লাস্টিক, পাট সহ বিভিন্ন পণ্য রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। তবে দেশে প্রায় 400 পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় সুতা ও কাঁচামালের চাহিদাও কমেছে। BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম এ বিষয়ে বলছেন, ছোট ও মাঝারি অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে কাঁচামাল আমদানিও কমেছে। তিনি মনে করছেন, অর্থনৈতিক স্থবিরতা কাটাতে দুই দেশের নীতি নির্ধারকদের দ্রুত আলোচনায় বসে বাণিজ্যকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতে হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, বাংলাদেশ ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে কূটনৈতিক আলোচনা জোরদার করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে অশুল্ক বাধা, টেস্টিং জটিলতা, অবকাঠামো ও লজিস্টিক দুর্বলতা দূর করতে না পারলে শুধু ভারতের নয়, অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন, উচ্চ পর্যায়ের আলোচনায় স্থগিত থাকা, সীমান্ত ও ট্রান্সশিপমেন্ট সুবিধা সংকুচিত হওয়া এবং দেশের শিল্প খাতের দুর্বলতা সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য এখন বড় ধরনের চাপের মুখে। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে উভয় দেশের ব্যবসায়ী এবং ভোক্তা দুপক্ষকেই এর মূল্য দিতে হবে।